মামাবাড়িতে আমাদের প্রত্যেক বছরই পুজো হয়, আর সেই জন্য আমরা সেদিন নবমীর রাত্রে মামাবাড়িতে গেছিলাম এবং সেইখানে গিয়ে আমাদের প্ল্যান হয় যে আমরা কল্যাণীতে যাব ঠাকুর দেখতে। এবং যেই কথা সেই কাজ, আমরা রাত 3টের সময় বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, আর পৌঁছেছিলাম প্রায় তখন 4টে বাজে। আর দেখো সেই সময়ও কত ভিড়। সত্যি বলতে প্রতিমাটা এত সুন্দর এত সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে গিয়ে 1 সেকেন্ডও দাঁড়াতে দেয় না। যাওয়ার আগেই বলে যে যাও যাও বাইরে যাও বাইরে যাও। যে যাই হোক, প্রচণ্ড ভিড়ের জন্যই এমনটা করা হয়, যাতে সবাই প্রতিমা দর্শন করতে পারে। তবে একটা ভালো দিক ছিল যে আমরা এত ভিড়ের মধ্যেও খুব সুন্দরভাবে মায়ের প্রতিমাকে ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম, যার কারণে হয়তো এখনও আমরা সেই প্রতিমার মুখটা দর্শন করতে পারি এবং সেই পুরনো দিনের কথা স্মৃতিচারণ করতে পারি। নবমী মানেই তো আবার একটা বছরের প্রহর গোনা শুরু। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি এই 5টা দিনের কথা মনে করে ওই একটা বছরের অপেক্ষার কষ্ট ভুলে যায়। আমাদের প্রায় 4:45টার মধ্যে ঠাকুর দেখা শেষ হয়ে গেছিলো, আর সেখান থেকে আমরা 5টার সময় বেরিয়ে পড়ি। এবং রাস্তায় আস্তে আস্তে যে পরিমাণ বৃষ্টি হয়, সেই বৃষ্টির জন্য বেশ খানিকটা দূর এসে আমাদের আবার দাঁড়াতে হয়। যেই প্যান্ডেলটায় আমরা দাঁড়িয়েছিলাম তার প্রতিমাটা এত সুন্দর, বেশ খানিকক্ষণ ধরে না ওই মাকে দেখেছিলাম। বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় 6:30 বেজে গেছে এবং সেখান থেকে খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে আমরা আবার বাড়ি চলে আসি, কিছু কাজ ছিল সেই জন্য। আর বাড়ি আস্তে আস্তে দেখলাম মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে। তো এটাই ছিল আমার নবমীর ব্লগ। তো কেমন হয়েছে সবাই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। যাই হোক।